জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য ৩০ দিনের সময় বেঁধে দিয়েছিল জুলাই বিপ্লবের নানা সংগঠন। নির্ধারিত সময়ের ৬ দিন আগে চট্টগ্রাম নগরবাসীর ভাবনা নিয়ে আলোচনা সভায় এ দাবি জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশের আয়োজনে সভায় অংশ নেন ছাত্রদল, বিএনপি, ছাত্র শিবির, ছাত্র সেনা, গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা জুলাই ঘোষণাপত্র না দিলে আবারও আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন। কিছুদিন আগে আমি দেখলাম প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই বিপ্লবের সনদ জুলাইতেই হতে হবে এবং জুলাইতে তিনি ঘোষণা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। যদি সেই ঘোষণা না দেয়, আপ বাংলাদেশ সহ জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, স্টেক হোল্ডার রয়েছে, সকলকে ঐক্যবদ্ধ করে আবার আপনাদেরকে মাঠে নেমে এই আন্দোলনের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়নের একটা মহড়া প্রদর্শন করতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থান ও ভবিষ্যৎ সাংবিধানিক কাঠামোর ভিত্তির স্বীকৃতি হল জুলাই ঘোষণাপত্র, যেখানে সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ ও মানুষের অধিকার প্রাধান্য পেয়েছে। এটি না হলে প্রধান উপদেষ্টাই দায়ী থাকবেন বলেন বক্তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি ঘোষণা দিয়েছে জুলাই চার্টার করবে, আমি বিশ্বাস রাখতে চাই। প্রশ্ন হল একটা জায়গায়, চার্টার হবে কিরকম, শর্ত কি থাকবে, গ্রাউন্ড লেভেলটা কি হবে, কি কথাগুলো আসবে, এটা নিয়ে অনেক কথা হতে পারে। দিস একাডেমিক ম্যাটার। আমরা যে দল করি না কেন, দেশের ব্যাপারে এক থাকতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে কোনো আপোষ নেই। আমরা জামাত করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, যে পার্টি করি, দেশের ব্যাপারে কোনো আপোষ হতে পারে না, আপোষ হবে না। জুলাই সনদ বাস্তবায়নে নানা ষড়যন্ত্র ও তালবাহানা চলছে। এটি না হলে বিপ্লবীদের ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে মন্তব্য করে ভারতের আধিপত্য রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একবারের জন্যও এই জুলাই বিপ্লবের কোনো একক ক্রেডিট দাবি করেনি। দমন নিপীড়নের বিরুদ্ধে দুহাত প্রসারিত করে যে আমাদের ২ নম্বর গেটে দাঁড়ায় যাওয়া, সেটাই আমাদের জুলাই। এই যে ১৪-১৫ মিটার দূরত্বে আবু সাঈদের যে গুলির মুখে তার বুক পেতে দেওয়াটাই জুলাই। জুলাই আন্দোলনে জুলাই আমাদের ভাইয়ের লাশ খাদিনে ২ বোনের রাজপথে যে মিছিল দেয়া, এটাই জুলাই। কফিন মিছিলে পুলিশ গুলি করার পরেও যে সামনে এগিয়ে গেছে বিপ্লবীরা, এটাই জুলাই। জুলাই ঘোষণাপত্র অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যগত দিক দিয়ে এটা হচ্ছে একটা আনুষ্ঠানিক স্বীকৃতি। এখন কিসের স্বীকৃতি এটা আমরা জানি। ২৪ হচ্ছে একটা বিশাল রাজনৈতিক ঘটনা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যেমন বিশাল রাজনৈতিক ঘটনা ছিল, ২৪ও একদম হুবহু সেম না হলেও তা আমাদের জন্য অনেক উল্লেখযোগ্য একটা ঘটনা। হ্যাঁ, ৭১-এ আমরা একটা ভূমি পেয়েছি, কিন্তু ২৪-এ এসে আমরা আমাদের ভূমির উপর, আমাদের ৭১ সালে আমরা যে ভূমিটা অর্জিত করেছি সেটার উপর আধিপত্যবাদী একটা শক্তি সেটার উপর চেপে বসেছিল। ২৪-এ আমরা আন্দোলনের মধ্য দিয়ে সেই ১৬ বছরের ফেসিবাদী দানব সরকারকে আমরা হটিয়েছি। তাহলে আমি কোনোভাবে এটাকে মানে ৭১-এর সাথে তুলনা না করলেও এটাকে ৭১-এর চেয়ে ছোট করে দেখার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আহ্বান জানানো হয় সভা থেকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।